সো আমরা এই সহজ 5টি স্টেপ থেকে বুঝতে পারবো আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং কিভাবে কাজ করে। প্রথম স্টেপটি হলো ইউ পার্টনার উইথ এ কোম্পানিজ, অর্থাৎ আপনাকে একটি কোম্পানির সাথে পার্টনারশিপ হতে হবে যেগুলো অফার করে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর, অ্যাজ লাইক ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তারপরে রয়েছে ব্লু হোস্টের অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে। অনেক কোম্পানি তারা অ্যাফিলিয়েট মার্কেটিং অফার করে। উদাহরণ হিসেবে আমরা যদি ক্লিক ব্যাংকে আসি এবং ক্লিক ব্যাংক ওয়েবসাইটে এসে সম্পূর্ণ নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসি, দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েটস নামে একটি অপশন রয়েছে এবং এই অ্যাফিলিয়েটস অপশনটিতে ক্লিক করলেই আমরা কিন্তু এই অ্যাফিলিয়েটস প্রোগ্রামে জয়েন হতে পারবো ক্লিক ব্যাংকের, এবং এখান থেকে আমরা মার্কেটিং করে এই ক্লিক ব্যাংকের সব ধরনের অ্যাফিলিয়েশন করে কিন্তু আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। অর্থাৎ যে কোম্পানি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনাদের অ্যাফিলিয়েট অপশনটা দিয়ে থাকে সেই কোম্পানির কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা অ্যাফিলিয়েশন করতে পারবেন। অ্যাজ লাইক অ্যামাজন একটা বড় মার্কেট প্লেস যেখানে কিন্তু সারা পৃথিবীর মানুষ অ্যাফিলিয়েট করে এই ওয়েবসাইটটি থেকে, এবং বাংলাদেশ থেকে আপনারা খুব সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন অ্যামাজনে। এবং অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে নিচের দিকে চলে এসে দেখতে পারবেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পরবর্তী ধাপেই দেখতে পারবেন এখানে কিন্তু রেকমেন্ডেড প্রোডাক্ট সাইন আপ, এখানে সাইন আপ করে আপনারা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে পারবেন অ্যামাজনের। এবং প্রসেসটিও খুবই সহজ, সাইন আপ করবেন, রেকমেন্ড করবেন এবং আর্ন করবেন। অর্থাৎ সাইন আপ করার পর অ্যামাজনের সকল ধরনের প্রোডাক্ট আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে সেখান থেকে আর্ন করতে পারবেন কমিশন। এবং আপনারা যদি ব্লু হোস্টে আসেন, ব্লু হোস্ট অনেকেই জানেন এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনারা ডোমেইন হোস্টিং অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটাও আপনাদের অ্যাফিলিয়েশনের কিন্তু সুযোগ দিচ্ছে এবং দেখতে পারবেন অ্যাফিলিয়েট নামে যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই আমরা ব্লু হোস্টের অ্যাফিলিয়েশন করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবো। অ্যাজ লাইক এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রতিটা সেলে কিন্তু $65 করে দিয়ে থাকে। অর্থাৎ আপনারা যদি এই ব্লু হোস্টের অ্যাফিলিয়েশন করেন এবং আপনার দ্বারা যদি কেউ এখান থেকে কোনো পারচেস করে সেক্ষেত্রে কিন্তু আপনি $65 করে পাবেন প্রতিটা পারচেসে। আমরা যদি ব্লু হোস্টের একটা প্রোডাক্ট দেখি যে কি প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাফিলিয়েশন করতে পারি বা আমরা এখান থেকে মার্কেটিং করতে পারি, সো আমরা এর ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এদের বেসিক প্রাইস হচ্ছে একটা ডোমেইন বা হোস্টিং এর 2.95, অর্থাৎ $3 ধরি আমরা। অর্থাৎ যদি কেউ $3 খরচ করে আমাদের লিঙ্ক থেকে সেক্ষেত্রে কিন্তু আমরা $65 পাবো, বুঝতেই পারছেন। অর্থাৎ আমরা সব ধরনের ওয়েবসাইটের অ্যাফিলিয়েশন করতে পারবো যারা অ্যাফিলিয়েশনের অফার করে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবো। অ্যাফিলিয়েটের প্রোগ্রামে আমরা সম্পূর্ণ ফ্রিতেই জয়েন হতে পারবো এবং সেখান থেকে মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবো। 2 নম্বর স্টেপটি হলো দে গিভস ইউ ইউনিক রেফারেন্স লিঙ্কস। অর্থাৎ আপনারা যেসব ওয়েবসাইটের অ্যাফিলিয়েশনে যোগ দেবেন সেই সব ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টের আন্ডারে কিন্তু একটা লিঙ্ক থাকবে এবং সেই সব লিঙ্কের মাধ্যমেই আপনাদের অ্যাফিলিয়েশন করতে হবে। আমরা যদি অ্যামাজনে চলে আসি, অ্যামাজনে কিন্তু পৃথিবীর সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা হয়তো জানেন। সো অ্যামাজন থেকে যদি আমরা অ্যাফিলিয়েশন করতে চাই প্রথমে আমাদের অ্যাফিলিয়েশনে যোগ দিতে হবে, দেন যে কোনো একটা প্রোডাক্ট আমাদের চুজ করতে হবে যে প্রোডাক্টটা আমরা অ্যাফিলিয়েশন করতে চাচ্ছি বা মার্কেটিং করতে চাচ্ছি। ধরুন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে উপরে টেক্সট নামে একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করি এই প্রোডাক্টের আন্ডারে আমার একটি অ্যাফিলিয়েশন লিঙ্ক তৈরি হবে এবং এই লিঙ্কটা কিন্তু আমি শেয়ার করে আমি টাকা ইনকাম করতে পারবো এখান থেকে। অর্থাৎ এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এখান থেকে পারচেস করে সেক্ষেত্রে কিন্তু আমি একটা কমিশন পাবো। দেখতেই পাচ্ছেন এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে এবং ঠিক এভাবেই প্রতিটা ওয়েবসাইট তাদের কিন্তু একটা অর্গানিক লিঙ্ক প্রোভাইড করে থাকে প্রতিটা প্রোডাক্টের, এবং এই সব লিঙ্কের মাধ্যমেই খুব সহজে অ্যাফিলিয়েশন করা যায় এবং স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনারা কিভাবে করতে পারবেন। নাম্বার 3, ইউ শেয়ার ইউর লিঙ্কস উইথ পিপুল। অর্থাৎ আপনাকে যে লিঙ্কসটা প্রোভাইড করা হবে সেগুলো আপনাকে শেয়ার করতে হবে। অর্থাৎ আমি যে লিঙ্কটা বর্তমানে এই টেক্সট অপশন থেকে অ্যামাজন থেকে নিলাম, এই লিঙ্কটা আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে, অ্যাজ লাইক ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে পিন্টারেস্ট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, বা গুগলে আমরা কিন্তু গুগলের মাধ্যমেও কিন্তু ব্লগ লিখে আমরা এই ধরনের অ্যাফিলিয়েশন করতে পারি, আপনারা হয়তো অনেকেই জানেন। এবং এই ধরনের ব্লগিং সাইটের মাধ্যমে বর্তমানে মানুষ হাজার ডলার ইনকাম করছে প্রতিদিন। অর্থাৎ শুধুমাত্র অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি ব্লগিং এর মাধ্যমে অর্থাৎ ইউটিউব ভিডিওর মাধ্যমে অথবা পিন্টারেস্ট অথবা ইনস্টাগ্রাম, ফেসবুক যে কোনো মাধ্যমে শেয়ার করে যখনই আপনার লিঙ্ক থেকে কেউ পারচেস করবে তখনই আপনি কমিশন পাবেন। বুঝতেই পারছেন বিষয়টি খুবই সহজ, জাস্ট আপনাদের কাজ করে যেতে হবে এবং এই পিন্টারেস্ট থেকে কিন্তু বর্তমানে অ্যাফিলিয়েশন করা অনেক সহজ হয়ে গিয়েছে। নাম্বার 4, সামওয়ান ইউজেস ইউর লিঙ্ক টু মেক এ পারচেস। অর্থাৎ যখনই কেউ আপনার অ্যাফিলিয়েশন লিঙ্ক থেকে যে কোনো বিষয় পারচেস করবে তখনই আপনি একটা গুড কমিশন পেয়ে যাবেন, এবং এই কমিশন স্ট্রাকচারটা বেস হয় যে কোনো ধরনের ওয়েবসাইটের উপরে। যেমন অ্যামাজন এক ধরনের কমিশন দিয়ে থাকে, তারপরে ক্লিক ব্যাংক এক ধরনের কমিশন দিয়ে থাকে। অর্থাৎ আমরা যে অ্যামাজন থেকে যে লিঙ্কটা পেয়েছিলাম এই লিঙ্কটা শেয়ার করার পরে যে কোনো প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আমরা শেয়ার করব, শেয়ার করার পরে যেই পারচেস করবে তার উপর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের দাম হচ্ছে $15। সো এই $15 উপরে আমাদের একটা কমিশন চলে আসবে। নাম্বার 5, ইউ গেট এ কমিশন অন দেয়ার পারচেসেস। একটু আগেই যেটা বলছিলাম আমি, যখনই আপনার লিঙ্ক থেকে কেউ পারচেস করবে যে কোনো প্রোডাক্ট তখনই আপনি একটা কমিশন পেয়ে যাবেন, এবং যত বিক্রি হবে যত সেল হবে তত পরিমাণে কমিশন কিন্তু আপনি পেতেই থাকবেন।
আমরা উদাহরণ হিসেবে যদি অ্যামাজনের কমিশন এক্সট্রাকচারটা দেখতে চাই তাহলে আমরা এই ওয়েবসাইটে চলে আসব, কমিশন এক্সট্রাকচার অফ অ্যামাজন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কমিশন এক্সট্রাকচার দেওয়া রয়েছে, অর্থাৎ কোন প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশন দেবে অ্যামাজন সেটা কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে, এই সাইটটি থেকে দেখতে পারবেন। এবং আপনারা অবশ্যই যখন অ্যামাজনের অ্যাফিলিয়েশন করবেন এটা ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট চুজ করতে সুবিধা হবে। আপনারা কোন প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট কমিশন পাবেন সেটা দেখে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। এবং এই কমিশন বেসটা অবশ্যই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন রকম, অর্থাৎ অ্যামাজনে একরকম, ক্লিক ব্যাংকে অন্যরকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন কমিশন বেস রয়েছে। অবশ্যই আপনারা যে কোনো ধরনের অ্যাফিলিয়েশন করতে গেলে সেই ওয়েবসাইটের কমিশনটা সম্পূর্ণ দেখে নেবেন। আশা করি আমি এই 5টি স্টেপ থেকে আপনাদের বোঝাতে পেরেছি যে অ্যাফিলিয়েশনটা কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং কিভাবে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং প্রসেসটা কি। 3 স্ট্র্যাটেজি গুলো আপনারা হয়তো কখনো শোনেননি বা ইন্টারনেটে দেখেননি। সো প্রথমটি হচ্ছে সার্চ রেজাল্ট স্ট্র্যাটেজি, দ্বিতীয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তৃতীয়টি হচ্ছে অ্যাডস স্ট্র্যাটেজি। নাম্বার 1 সার্চ রেজাল্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ আমাদের যখন কিছু দরকার হয় তখনই কিন্তু আমরা গুগল, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে থাকি। উদাহরণ হিসেবে আমি যদি গুগলে সার্চ করি বেস্ট হেলমেট 2023, সো এটা লিখে সার্চ করার পরেই গুগলে কিন্তু অনেক রেজাল্ট শো করবে, দেখতে পাচ্ছেন। এবং আপনারা হয়তো জানেন যে কোনো কিছু সার্চ করলে রেজাল্ট শো করে, অর্থাৎ এমন অনেক ধরনের ব্লগার ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করে এই ধরনের বিভিন্ন গ্যাজেট নিয়ে, এবং সেই গ্যাজেটগুলোই কিন্তু আমরা সার্চ করে অনলাইনে পেয়ে থাকি। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি বেস্ট 23 মোটরসাইকেল হেলমেট কিন্তু রিভিউ করেছে। তারপর নিচের দিকে আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটিতেও রিভিউ করেছে, এবং নিচের দিকে আরও একটি ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এমন ধরনের অনেক ওয়েবসাইট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও দেখাচ্ছে, অর্থাৎ গুগল এবং ইউটিউব যেহেতু একই কোম্পানি বর্তমানে, যার কারণে কি ইউটিউবের ভিডিও এখানে আপনারা দেখতে পারবেন সার্চের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি মানুষের নিড বুঝতে পারি, সেই নিডের উপরে যে কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ করি, হতে পারে সেটা ব্লগের মাধ্যমে, হতে পারে সেটা ইউটিউবের মাধ্যমে, এবং এভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি অবশ্যই কিন্তু একটা সময় আমাদের চ্যানেল বা আমাদের ব্লগ সাইট র্যাঙ্ক করবে এবং এমন ধরনের ফার্স্ট পেজে চলে আসবে। এবং এভাবেই কিন্তু আমরা মার্কেটিং করে খুব সহজেই কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েশন করতে পারবো। আমরা একটি র্যান্ডম ওয়েবসাইটে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাফিলিয়েশন ওয়েবসাইট এবং এরা কিন্তু অ্যাফিলিয়েশন করছে এই হেলমেটটির। এবং আমরা যদি ইউটিউব ভিডিওতে চলে যাই সেক্ষেত্রেও দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের হেলমেটের কিন্তু তারা রিভিউ করছে, এবং এই রিভিউগুলোর নিচেই কিন্তু তাদের ডিসক্রিপশনে থাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক, এবং সেই লিঙ্কে কিন্তু গেলেই আমরা দেখতে পারবো যে এই লিঙ্কগুলোতে তাদের কিন্তু এই হেলমেটগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবং আমরা যদি পিন্টারেস্টের মাধ্যমে যদি অ্যাফিলিয়েশন করতে চাই সেটাও সম্ভব বর্তমান। মেইন কথা হচ্ছে আমাদের কন্টেন্ট বা ব্লগ পোস্ট লিখে আমাদের অ্যাফিলিয়েশন করতে হবে। নাম্বার 2 সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রথম স্ট্র্যাটেজি থেকে এই স্ট্র্যাটেজিটা একটু কঠিন, বিকজ এখানে কিন্তু আপনাদের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ইনস্টাগ্রাম পেজে আছে এবং এটার কিন্তু মাত্র 444টা পোস্ট করেই 497টা ফলোয়ার্স, এবং এখানে শুধুমাত্র সে বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাফিলিয়েশন করে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্টের পিকচার দেখতে পাচ্ছেন এখানে সে ছাড়ে, এবং এই পিকচারের উপরেই বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু সে অ্যাফিলিয়েশন করে থাকে। এবং তার একটা হিউজ ফ্যান বেজ রয়েছে যার মাধ্যমে কিন্তু সে এইগুলো সেল করতে পারছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ফলোয়ার রয়েছে তার, এবং দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা লিঙ্ক দিয়ে রেখেছে এখানে সব প্রোডাক্টের জন্য। সো আমরা যদি এই লিঙ্কটাতে এন্টার করি তাহলে বুঝতে পারবো যে কি রয়েছে এই লিঙ্কটার মধ্যে, এবং এখানে সে লিখেই দিয়েছে শপ অল প্রোডাক্টস অ্যান্ড ফাইন্ডস, অর্থাৎ সব প্রোডাক্টের লিঙ্ক সে তার বায়োতে দিয়ে রেখেছে। আমরা যদি লিঙ্কটার ভিতরে যাই দেখতে পাচ্ছেন এটা একটা লিঙ্ক ট্রির লিঙ্ক, এবং এখানে সে তার সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক আছে, এবং তার প্রোডাক্টের লিঙ্কও সে এখানে অনেক অনেক প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছে, এবং আপনারা চাইলে সব ধরনের লিঙ্কে কিন্তু এখানে যেতে পারবেন এবং গিয়ে দেখতে পারবেন। সো তার যে প্রোডাক্টগুলো সে সেল করে সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছেন সে অ্যামাজনে কিন্তু একটা স্টোর করে ফেলেছে, এবং সেই স্টোরের মধ্যেই তার কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করছে। অর্থাৎ আপনারাও যদি এমন ধরনের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, আপনাদের একটা ফ্যান বেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং আপনি যদি ইনফ্লুয়েন্সার হতে পারেন তাহলে কিন্তু এমন ধরনের ব্র্যান্ড আপনিও করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু এখান থেকে সেলস করতে পারবেন। নাম্বার 3 অ্যাড স্ট্র্যাটেজি। অ্যাড স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাদের অবশ্যই এখানে কিছু খরচ করতে হবে, বাট আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো আপনারা প্রথম স্টেপটা ফলো করবেন, তারপরে দ্বিতীয় স্টেপটা, তারপরে তৃতীয় স্টেপটা। অর্থাৎ আপনারা কখনোই ফার্স্টে অ্যাড স্ট্র্যাটেজিতে যাবেন না। এবং অ্যাড স্ট্র্যাটেজিটা মূলত কাজ করে অ্যাডের উপরে, অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান আপনি বিভিন্ন পর্যায়ে অ্যাড করে কিন্তু সেই প্রোডাক্ট সেল করতে পারবেন। অ্যাজ লাইক আমরা যদি গুগলে পুনরায় চলে আসি এবং এখানে যদি সার্চ করি বেস্ট মোটরসাইকেল হেলমেট 2023, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে সর্বোচ্চ স্পন্সর নামে একটি অপশন পাওয়া যায়। আমার যেহেতু অ্যাড অফ আছে সেক্ষেত্রে আমি ইউটিউবে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু দেখাচ্ছে স্পন্সর নামে একটি অপশন। এটা কিন্তু অ্যাড একটি স্ট্র্যাটেজি, অর্থাৎ কেউ একজন রয়েছে সে অ্যাড দিচ্ছে এই প্রোডাক্টগুলোর, এবং সেটা কিন্তু সব থেকে ফার্স্টে আসছে। অর্থাৎ যদি আপনি অ্যাড দেন, টাকা খরচ করেন যে কোনো প্রোডাক্টের উপরে, সেটা ফার্স্টে চলে আসবে এবং সেভাবে আপনার সেলসটাও বাড়বে।
অর্থাৎ ফার্স্ট থেকে যদি আপনাদের সেলস বাড়াতে চান অবশ্যই আপনাদের অ্যাড স্ট্র্যাটেজিতে যেতে হবে, সেক্ষেত্রে আপনাদের সেলস কিন্তু সর্বোচ্চ হবে। বাট আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই ফার্স্ট থেকে শুরু করতে। সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা বেস্ট স্ট্র্যাটেজি বুঝলাম, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা বুঝলাম, তো আমরা কাজ করব কিভাবে? সো কাজ করার ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট দরকার এবং কন্টেন্টের জন্য অবশ্যই কিন্তু আপনাদের ব্লগ লিখতে হবে। এই ব্লগ পোস্টের জন্য আপনাদের ব্লগ লিখতে হবে, আপনাদের ইউটিউব ভিডিওর জন্য ব্লগ লিখতে হবে বা স্ক্রিপ্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা বর্তমানে একটা ফ্রি টুল রয়েছে যেটা হচ্ছে চ্যাট জিপিটি, সবাই চেনেন। বর্তমানে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো ধরনের ব্লগ পোস্ট লিখে ফেলতে পারি। যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি, আমি একটা প্রম্পট লিখেছি, রাইট এ পোস্ট বেস্ট মোটরসাইকেল হেলমেট 2023 ফর ওয়েবসাইট। সো 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের সময় লাগে না, তার মধ্যে খুব সুন্দর একটা ব্লগ পোস্ট লিখে ফেলেছে চ্যাট জিপিটি আমাদের জন্য। এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ ইউনিক। আপনারা এটা কিছুটা চেঞ্জ করে আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন এবং খুব সহজে এখান থেকে স্ক্রিপ্ট লিখেও কিন্তু আমরা এখান থেকে যে কোনো ধরনের ইউটিউব ভিডিও তৈরি করে ফেলতে পারি। এবং এই ধরনের ওয়েবসাইট আমরা খুব সহজেই করতে পারবো এই ধরনের ব্লগ পোস্ট লিখে। ব্লগ পোস্ট লেখাটা আগে অনেক কঠিন থাকলেও বর্তমানে কিন্তু এটা অনেক সহজ হয়ে গিয়েছে এআই এর মাধ্যমে। এবং আমরা এআই এর মাধ্যমে যে কোনো ধরনের ব্লগ পোস্ট বা স্ক্রিপ্ট লিখে আমরা ইউটিউব ভিডিও এবং ব্লগ পোস্টের তৈরি করতে পারবো এবং অ্যাফিলিয়েশন করতে পারবো খুবই সহজে। এবং বর্তমানে কিন্তু সবাই এই ধরনের ব্লগ পোস্ট লিখছে শুধুমাত্র এআই ব্যবহার করে, এবং এই ধরনের মার্কেটিং এর জন্য সব ধরনের এআই ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করছে, ভিডিও তৈরি করছে এবং যার মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। এবং আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় বসেই অ্যাফিলিয়েশন করতে পারবেন যে কোনো মাধ্যমে, এবং এখান থেকে টাকা উত্তোলন করা খুবই সহজ। আপনারা পেপাল বা পেওনারের মাধ্যমে খুব সহজে আপনাদের ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবেন। সো এভাবেই কিন্তু আপনারা নো ইনভেস্টমেন্ট করে, আপনারা জিরো ইনভেস্টমেন্ট করে খুব সহজেই অ্যাফিলিয়েশন করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব দ্রুত সময়ের মধ্যে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেই ইনকাম আপনাদের পেওনার বা পেপালে খুব সহজেই নিয়ে আসতে পারবেন বাংলা।